ওদেরকে স্যালারি দেওয়া হয়, ওরা কাজ করে, তার পরিবর্তে ওদেরকে স্যালারি দেওয়া হয়। চ্যারিটির প্রশ্ন কোনো পক্ষ থেকে এখানে আসছে না, কিন্তু রিধিমার টাকা দিয়ে সবসময় সবটা করা যায় না। আর সেই জন্যই আজকে দা কলকাতা বিস্ত্র এইরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে। অবশ্য আমি কার সঙ্গে বা এই সমস্ত ডিসকাস করছি, কাকে বলছি যে টাকা ছাড়া আর কিছুই বোঝে না। অ্যান্ড লাইক রমিত, ইউ শুড বি গ্রেটফুল টু দেম। যে লাইফটা তুমি লিড করছো না, যে লাক্সারির মধ্যে আছো, টাকা খরচ করতে পারো, রাদার ওড়াতে পারো যখন যেমন ইচ্ছে, এই সবটা ওনাদের হার্ডওয়ার্কের ফল, সেটা ভুললে চলবে না। রিধিমা, please don't mind, huh? Vidisha, come here. What is wrong with you, Vidisha? What is wrong with you? Well, I should ask you this question. What is wrong with you, Shivani? কি বলছো, কি করছো? তোমার কি মাথাটা গন্ডগোল হয়ে গেছে? তোমার কি মনে হচ্ছে তুমি আর রমিত কি করছো? এটা যে মেয়েটা আমাদের এত বড় সর্বনাশের জন্য দায়ী, তুমি আর রমিত মিলে তার জিওজুরি করছো। কামাল শিবানী, তুমি সব সময় বুঝবে না, কিছুতেই বুঝবে না, তোমাকে বোঝানো অসম্ভব। Listen, try to understand. রুমি যা করছে আমাদের ভালোর জন্য করছে। রুমি চেষ্টা করছে রিধিমার কাছে কাছে থেকে ওর উপর নজর রাখতে, সেটা আমাদের ভালোর জন্য, বোঝো? তাহলে সবার সবটা নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। এখন থেকে আমি যে চাইবো সেভাবেই কোম্পানি চলবে, আর যার আপত্তি থাকবে তাকে আমি টার্মিনেট করে দেবো। ইজ ইট ক্লিয়ার? সো আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো অসুবিধা নেই। ওকে। আমার আছে ম্যাডাম। সরি? ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি এই কোম্পানিতে আছি ম্যাম, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার সাথে বা আমার কলিগের সাথে এরকম রুডলি বিহেভ করেনি। সরি টু সে ম্যাডাম, আমি এভাবে কাজ করতে পারবো না। আমি ওনার সাথে একমত, আমরা কেউ এরভাবে কাজ করতে পারবো না। ওকে ফাইন, নো ইস্যুস। মেরি জান, জাস্ট লিভ, গেট আউট। প্লিজ দাঁড়ান। যাবেন না, প্লিজ দাঁড়ান। উই অল নিড ইউ। এই কোম্পানিটার এখন আপনাদেরকে আরো অনেক বেশি করে দরকার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ছিটে ফোটার এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও রিধিমা যখন ডিসাইড করেই ফেলেছে যে এই কোম্পানিটা ওই চালাবে, তখন আপনাদের মতন এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের আরো বেশি করে দরকার। আপনারা হেল্প করতে পারবেন, গাইড করতে পারবেন ওকে, প্লিজ। আর আশা করি এবার রিভেঞ্জ ভুলে সত্যি সত্যি একজন বিজনেস ওম্যানের মতন কোম্পানিটাকে চালাবার চেষ্টা করবে রিধিমা। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের ফাইলগুলো দেখি। হ্যাঁ, ওগুলো আমি ব্যাগে ফেলে এসেছি, আমি নিয়ে আসছি। ফার্স্ট মিশকা, তুমিও একটু এসো, কারণ তোমাকেও একটু দেখে নিতে হবে। একটু প্লিজ তাড়াতাড়ি করো। আপনারা শুনুন। রিধিমা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কোম্পানির অ্যাকাউন্টসের ফাইলটা দিতে চাইবে। বলছে যে ওদিকে সবকিছু যেরকম বলেছিলাম সেরকম হয়েছে তো। আচ্ছা পিসিমণি, তোমাদের এক্স্যাক্টলি প্ল্যানটা কি? মানে আরোহী কি বলেছে? দেখুন, রিধিমা যে সম্পত্তি লোভে বাড়িতে এসেছে এটা আমরা সবাই জানি। এবার ওর এই লোকটাকে আমাদের কাজ লাগাতে হবে। আর আমি ওর ঘরে কান পেতে শুনছিলাম, ও বোধহয় কালকে সকালে অফিসের কিছু লোককে মিটিংয়ে ডেকেছে বাড়িতে। এই সুযোগে আমাদের একটা নাটক সাজাতে হবে, সিম্পল। আমাদের কিছু লোককে পাওনাদার সাজিয়ে আনতে হবে, আর রিধিমাকে 100 কোটি টাকা শোধ দেওয়ার ভয় দেখাতে হবে। তারপর যে ডিলটা আমরা রিধিমার জন্য পাইনি, সেই ডিলটাই আমরা মানে রিধিমা ছুতে পেয়ে যাব, সিম্পল। পাওনাদারদের ব্যবস্থা হয়ে গেছে, একটু পরেই ওরা চলে আসবে। ডান। আচ্ছা, আরোহীরা কোথায়? পাপাই মাম্মাম দুজনেই মিশনে গেছে। মিশন মানে?
রিধিমার লোভকে কাজে লাগিয়ে যেমন আমরা ওর আগেন্স্টে প্ল্যান করতে পারছি, ঠিক সেরম ভাবেই মানিকের লোভকে হাতিয়ার করে কিন্তু আমরা ওকে ফাঁসাতে পারবো। অনেক টাকার লোভ দেখিয়ে ওর কাছ থেকে মাদক চাইবো, ব্যাস তাহলে প্রমাণ হয়ে যাবে যে ও নেশার জিনিস চালান দেয়। না, কিন্তু তাহলে তো তোমরা ফেঁসে যেতে পারো। মানে মানিক তোমাদের মাদকটা দেবে কেন? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ এটা ঠিক যে আমাকে আর মিস্টার রয় চৌধুরীকে দেবে না, কিন্তু আবাদ হোসেন আর ইয়াসমিন খাতুনকে তো দিতে পারে। আবাদ হোসেন আর ইয়াসমিন খাতুন, এরা কারা? আমরা, তাই তো? আপনি তো খুব ইন্টেলিজেন্ট দেখতে পাচ্ছি। তাহলে কাল আবাদ হোসেন আর ইয়াসমিন খাতুন কাল যাবে ধনেশগঞ্জে মানিকের পর্দা ফাঁস করতে। ওকে ব্রিলিয়ান্ট, একেই বলে মাস্টার প্ল্যান। এ বাবা, কিন্তু এটা তো খুব রিস্কি কাজ। মানে ওরা দুজনে এভাবে গেল, যদি কোনো প্রবলেম হয়? না না না, কোনো প্রবলেম হবে না। পুলিশ অফিসার উনি গেছেন ওদের সঙ্গে, উনি হেল্প করবেন ওদেরকে প্রমাণ জোগাড় করতে। আমার ধারণা এতক্ষণ ওদিকের কাজ শুরু হয়ে গেছে। যাক, মানিক মন্ডল আর ওদের সাকরেতরা। আচ্ছা, আপনারা রেডি তো? হ্যাঁ স্যার আমরা রেডি। ওকে, বাট রিমেম্বার ওয়ান থিং, আপনারা কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে নেবেন না। সঙ্গে আমি আছি, অ্যাকশন নেওয়ার হলে আমি নেব। ডোন্ট ওয়ারি অফিসার, আমরা শুধু আমাদের পার্টটুকুই প্লে করব। ওকে। আপনার নাম কি মানিক মন্ডল? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ হাই হাই হাই, কি ভালো, থ্যাংক গড, একদম ঠিক লোকের কাছে একেবারেই পৌঁছে গেলাম। তো একটু 2 মিনিট কথা বলবেন? আপনার টাইম হবে? ওনারা মিস্টার আবাদ হোসেন আর মিসেস ইয়াসমিন খাতুন, আমার ক্লায়েন্টস। লাস্ট উইকে এই দেশে এসছে একটা স্পেশাল ডিল করতে, বাট ডিলটা ক্র্যাক করার মতো লোক পাচ্ছে না। তবে ওনারা নিজেদের সোর্স থেকে জানতে পেরেছে যে এইরকম ডিল নাকি একমাত্র ধনেশগঞ্জের মানিক মন্ডলই করতে পারে। কি বলছে? আমি ডিল? ওর বাবা, আমি কি बिजनेस करी ना हबीबी, ये बिजनेस सिर्फ तुम ही कर सकते हैं। माशाअल्लाह, हमको खबर मिला है इधर गांव में ये बरकूदार है जो ये माल बेच सकते हैं। तुम देख तो लो। কি করছো? এই তো অনেক টাকার মাল আছে। हाँ, बहुत कीमती भी है, 50 लाख। 50 लाख? 50 लाख बरकूदार, तुम ये माल सेल करवा दो, आई मीन डील करवा दो तो तुमको हम 20% देगा। 20। কি বলছে? এই 50 লাখ টাকা, 20% হিল বলছে কি? কত হয় বলতো? 10 লাখ। এই তো 10 লাখ। हाँ, पूरा 10 लाख। हमको सोर्स खबरी हमको हमारा खबरी ने बोला कि ये गांव में तुम ही है जो ये माल सप्लाई कर सकता है चौरा दाम में, इसीलिए तो हम आया। कर दो बरकूदार, तुम कर दो। এই করছে মানিক, थोड़ा मदद कर दो ना। কি ভালো। কোম্পানি যদি চালাতে হয় আমাদের সকলকে ইকুয়ালি দায়িত্ব নিতে হবে, ওকে? বাবা রিধিমা, এতই যখন তোমার দায়িত্ব বোধ, তাহলে সেদিন অনির হাত থেকে যখন দুটো এত বড় ডিল বেরিয়ে গেল তখন আটকালে না কেন? পিসিমণি তো ঠিক কথাই বলেছে রিধিমাদি।
আমাদের এই ডিলটার কাজের জন্য প্রাইভেটলি মানি লেন্ডারদের থেকে অনেক অনেক টাকা ধার নেওয়া হয়েছে। এবারে আমরা যদি এই ডিলটা না পাই তাহলে আমাদের কোটি কোটি টাকা লস হবে, আর সেই টাকা রিকভার করতে গেলে আমাদের সবকিছু বিক্রি করে দিতে হবে। হোয়াট? হ্যাঁ, এই ডিল দুটো চলে গিয়ে আমাদের অনেক হিউজ ক্ষতি হয়েছে রিধিমা। এক্স্যাক্টলি কত টাকা লস হয়েছে? সেটা আমরা বলছি। মিস্টার রয় চৌধুরী আমাদের থেকে অনেক টাকা উধার নিয়েছিলেন, এবার তো আমাদের সেই টাকা ফেরত দিতে হবে। এক হপ্তার মধ্যে আমাদের পুরা টাকা ফেরত চাই, আর তা না হলে টেরাভাবে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। আপনারা আমার উপর চলে যাচ্ছেন কেন? মানে আমি কি করবো? দেখুন, অনিরুদ্ধ টাকাটা নিয়েছে, আমি তো নিইনি। এখন তো এসব বললে হবে না, আমাদের কাছে খবর আছে আপনি কোম্পানির দায়িত্বে আছেন, সব উধারি এখন আপনাকেই মিটাতে হবে। হয় আপনি ওই ডিল ফিরিয়ে নিয়ে আসবেন, না হয় আমাদের পুরা টাকা ফেরত দিবেন। কিন্তু আঙ্কেল, মামুনির কাছে তো নিজের কোনো টাকাই নেই। টাকা নেই মতলব? এত টাকা কি উবে গেল? আমাদের পুরো টাকা চাই, দিতে হবে। না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি এত টাকা কোত্থেকে পাবো? একটু বুঝুন আপনারা। আমি তো মামুনির গয়নাগুলো আছে, এগুলো তোমরা নিতে পারো। এই পাকামি করতে কে বলছো তোমাকে সব বিষয়ে কথা বলা? ওকে ধমক পরে দিবেন, আগে আমাদের হিসাব চুক্তা করুন। আমাদের ক্ষমতা কত দূর সে ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই ম্যাডাম, তাই শান্তভাবে ভালো কথায় বলছি, টাকার জোগাড় করুন, না হলে আর পরের বার মুখের কথায় হবে না। সোজা আমি এই বলছি হড়বড়িয়ে কোনো কাজ করলে ঠিক হবে না গো, আমার না কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। এই কেন রে? দেখো, ওরা বলছে যে সোর্সের মাধ্যমে তোমার নামটা জানতে পেরেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? কে বলবে তোমার নাম? আমরা যারা ডেলিভারি করি তারা তো কখনো তোমার নাম বলি না। আর ভাবো তো, মানে তুমি যেরকম ভাবে টুবালকে ফাঁসিয়েছিলে ওরকম ভাবে তোমাকেও যদি কেউ ফাঁসায়। আরেকটা আছে, শুনুন, আমি এসব ডিলের মধ্যে নেই। হ্যাঁ, আমি এসব করতে পারবো না, ইলিগাল কাজ। ঠিক আছে, আপনার জান দো। बरखुदार, हमरा खबर ही नहीं बोला कि तुम ये काम कर सकते हैं। थोड़ा मदद कर दो बरखुदार। ফুল খবর আছে, আপনার এখন জান এখান থেকে। हैंडसम, प्लीज हमारा मदद कर दो ना, हमारे इंडिया में कोई दोस्त नहीं है, अगर तुम हमारा दोस्त बन जाओगे तो हम तुम्हारे लिए कुछ भी करेंगे। ভালো মানিক, তুমি কিন্তু একটু ভেবে দেখো, চাইলে কিন্তু ওরা 25% দেবে। আরে বাবা, এতগুলো টাকা আর এইটুকু কাজ তুমি করতে পারবে না? मानिक, ठीक है, अगर तुम हमारा दोस्त नहीं बनना चाहते हो, तो हमारे लिए काम नहीं करना चाहते हो, तो ठीक है, हम इंडिया छोड़ के चले जाएंगे। चलो। মানিক, তুমি কিন্তু অযথা এতগুলো টাকা হাতছাড়া করলে। আচ্ছা যাকে, চলুন আপনারা, আমি অন্য লোক দেখাচ্ছি। चलो 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 चलो। खुदा हाफिज। আচ্ছা বেশ, হ্যাঁ, আগে বলুন তো কত টাকা ফেরত দিতে হবে? 100 কোটি। 100 কোটি? ওরে বাবারে, মামুনি